সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুবই মজাদার একটা ভর্তা রেসিপি তৈরি করব। চলুন কিভাবে আমি ভর্তা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিলাম 2 পিস। মাছটাকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব, যাতে কাঁচা না থাকে, কাঁচা গন্ধটা চলে যায়, মাছের ভিতরে যাতে সুন্দরভাবে হয় একটু ভেজে নিব তেলের মধ্যে। আমরা যেভাবে রান্না করার জন্য ভাজি ওইভাবে ভেজে নিব। তো ভাজা হয়ে গেল, আমি মাছটা উঠিয়ে নিলাম। এখানে আমি একটা রসুন দিয়ে দিলাম আর এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা তেলের মধ্যে ভেজে নিব। সামান্য পরিমাণ তেল দিয়েছি আমি, এখানে বেশি তেল দিই নাই। আর এখানে কিসের ভর্তায় যে আমি এখানে সজনে পাতা নিয়ে নিলাম। সজনে পাতা আমি এখানে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন সুন্দর করে কেটে নিব। এখানে কেটে একবারে চিকন চিকন করে আমি কেটে নিব। আপনারা চাইলে কেটে ধুয়ে তারপরে ভেজে নিতে পারেন, অথবা ভেজেও কেটে নিতে পারেন। ভাজার পরে অনেক সময় ধুয়ে কাটা যায়। আমি আগে কেটে নিব, তারপরে আগে ধুয়ে নিয়েছি, এখন কেটে তারপরে ভেজে নিব, যাতে ভালোভাবে ভেজে আমি আর না ধুতে হয়, তাই আগে ধুয়ে নিয়েছি। এখন আমি চিকন চিকন একবারে যতটুকু পারি চেষ্টা করব চিকন করে কেটে নিব। এভাবে ভর্তা রেসিপিটা যদি একবার তৈরি করে খেয়ে দেখেন, তাহলে খেতে যেমন অনেক মজার, তেমনই একবার 1 প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পারবেন। এত মজার একটা রেসিপি। আমরা সজনে পাতা অনেক রকমই আমরা রান্না করে থাকি, রান্না করে খেয়ে থাকি, ভর্তা করে খেয়ে থাকি। তবে এভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক মজার একটা ভর্তার রেসিপি। আর সজনে পাতা শুধু ভর্তার জন্য না, সজনে পাতা অনেক রোগের উপকারী। আর সজনে পাতাতে বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন রয়েছে। নিয়মিত যদি আপনি সজনে পাতা খেতে পারেন, তাহলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিনের ঘাটতি পূর্ণ হবে। চেষ্টা করবেন যদি নিয়মিত নিয়মিত অবশ্যই সবাই খেতে পারে না, মাঝে মধ্যে খেতে পারে। তো যতটুকু পারবেন চেষ্টা করবেন নিয়মিত খাওয়ার জন্য। তো আমি সবগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি, এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন চুলার মধ্যে আমি সবগুলো ভেজে নিব। আমি যে কড়াইতে পেঁয়াজ ভেজেছি ওই কড়াইতেই আমি এখন পাতাগুলো ভেজে নিব। একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম থাকবে, একবারে লো থাকবে না, একবারে হাইও থাকবে না, তাহলে হাই থাকলে দেখা যায় পাতাগুলো পুড়ে যাবে। মিডিয়াম রাখলে সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হবে আর ভালোভাবে হয়ে যাবে। এখন আমি ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিব। তো আমার প্রায় দেখুন ভাজাও হয়ে গেছে, একবারে কোনো পানি নেই, একবারে শুকনো শুকনো হয়ে গেল। এখন আমি নামিয়ে নিব। আর আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে রেখে দিয়েছি। আলুটা সিদ্ধ আর দেখালাম না, সবাই আলু সিদ্ধ করতে জানেন। তো আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কয়েকটা শুকনো মরিচ আমি এখানে ভেজে নিব। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও তৈরি করতে পারেন, আমি শুকনো মরিচ দিয়ে তৈরি করব। সবচেয়ে শুকনো মরিচ দিয়ে তৈরি করলে খেতে কিন্তু অনেক মজার। তো এখন আমি চলে আসলাম যে এখানে যে একটা আলু আমি ম্যাশ করে রেখেছি, মাছের কাটা ছেড়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো নিয়ে নিলাম। আর শুকনো মরিচের সাথে লবণ দিয়ে এখন হাতের সাহায্যে একটু ভেঙে নিব, যেহেতু মরিচগুলো মচমচে আছে, হাত দিয়ে ভেঙে নিতে পারে। আপনারা চাইলে যে কোনো শিলপাটা দিয়েও ভেঙে নিতে পারেন, আমি হাতের সাহায্যে ভেঙে নিব। যেহেতু মচমচা আছে, হাত দিয়েই ভাঙা যাবে। তো আমার হয়ে গেল, এখন আমি সবগুলো এক এক করে মিশিয়ে নিব। পেঁয়াজের সাথে মিক্সড করে আমি মেখে নিব, এরপরে আলু আর মাছটা মেখে নিব। এভাবে একবার ভর্তা তৈরি করে খেয়ে দেখুন, এত মজার, আপনারা আর কোনো মাছ মাংসর প্রয়োজন হবে না। যে এই শাকটা খায় না সেও খাবে, এত মজার। তা আমি আলু আর মাছগুলো একসাথে মেখে নিয়েছি, এখন আমি পাতাটা দিয়ে দিব। আপনারা চাইলে কম বেশ করে তৈরি করতে পারেন, আমি অল্প তৈরি করেছি। পাতাগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব। তো আমার প্রায় মাখা হয়ে গেল, এখন আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে যে কোনো ভর্তায় আমরা পছন্দ করি, আমরা সবাই জানি আলু ভর্তা যে কোনো ভর্তাতে সরিষার তেল দিলে
টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে আবারও মেখে নিব, মেখে পরিবেশন করব। আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিব। আমার মাখা প্রায় শেষ হয়ে গেল, এখন আমি নিয়ে নিব। খেয়াল রাখবেন মাছের মধ্যে যাতে কোনো কাঁটা না থাকে। কাঁটা থাকলে হয়তো হাতে বিঁধতে পারে অথবা খাওয়ার সময় মুখে বিঁধে যেতে পারে, তাই মাছ থেকে ভালোভাবে কাঁটাগুলো সুন্দরভাবে ছড়িয়ে নেবেন। তো হয়ে গেল আমার মজাদার রেসিপি সজনে পাতার ভর্তা। আমার এই ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।